নমস্কার, আমি সঞ্জয় কুমার দাস। গোয়েন্দা অনির্বাণের স্বপ্ন চুরি রহস্য, গোয়েন্দা অনির্বাণের চিঠি ও লকেট চুরি রহস্য এবং এর সাথে রয়েছে ডাকাত হরিচরণ স্বাধীনতার আগে ও পরে। এই তিনটে বইয়ের এবং আমাদের যে পাঠকদের যাবে এখানে এই বইগুলো বিভিন্ন মাধ্যমে এবং তাদেরকে বইগুলো প্রত্যেকটা বইতে সই করে দেওয়া হলো। এবারে আসা যাক গোয়েন্দা অনির্বাণের স্বপ্ন চুরি রহস্য। স্বপ্ন এটা আবার কীরকম বিষয় যে স্বপ্ন চুরি হয়? মানুষ তো স্বপ্নটা দেখে রাত্রিবেলায় বা রাত্রিবেলা ঘুমের মধ্যে স্বপ্নটা দেখে, সেই স্বপ্ন মানুষ দেখছে, সেই স্বপ্ন আবার কী করে চুরি হলো? এই যে গোয়েন্দা অনির্বাণ একটা চরিত্র, যে চরিত্রটি কিনা পুরো মগজাস্ত্রের একটা প্রয়োগ, যেখানে গোয়েন্দা অনির্বাণ এবং তার বন্ধু কিংসুক মিত্র, সে একজন পেশায় হচ্ছে আইনজীবী। এই আইনজীবী এবং গোয়েন্দা এই যুগলবন্দি বাংলা সাহিত্যের প্রথম এসছে এবং এখানে একটা ক্রিমিনাল সায়েন্স যেটা রয়েছে, সেই ক্রিমিনাল বিজ্ঞানটাকে এখানে সুন্দরভাবে প্রয়োগ ঘটানো হয়েছে এই গোয়েন্দা অনির্বাণের মধ্যে দিয়ে। এখানে অহেতুক কোনো মারপিট নেই, অহেতুক আগে থেকে একটা ভিলেন তৈরি হয়ে গিয়ে সেখানে অ্যাকশন খুব একটা বেশি নেই, কিন্তু যেটা আছে মগজাস্ত্রের প্রয়োগ। অর্থাৎ দেখা যায় যদি এখানে একটা চরিত্র তৈরি হলো, সেখানে ABCDEFGH করে অনেকগুলো চরিত্র উঠে আসছে, প্রত্যেকেই সন্দেহভাজন। তার মধ্যে দেখা গেল C চরিত্রটা এখানে সে হচ্ছে অপরাধ ঘটিয়েছে, সেই C চরিত্রটা এবার তার সাথে AB এবং DEF তাদের কি সম্পর্ক রয়েছে এবং কিভাবে তাদের মোটিভটা কি, তাদের ইন্টেনশনটা কি, কেন এই জায়গাটা অপরাধটা তারা সংগঠিত করলো, এইটা জানবার জন্য টান টান উত্তেজনা ভরা। এবারে আসা যাক এই বইটির প্রসঙ্গে। লালমাটি প্রকাশনী থেকে বেরিয়েছে, বইটির দাম 250 টাকা এবং এখানে রয়েছে একজন রমানাথ দাশগুপ্ত বলে একজন ব্যক্তি, ইতিহাসবিদ। ইনি ইতিহাসের প্রফেসর ক্যালকাটা ইউনিভার্সিটি এবং ইতিহাস পাগল ব্যক্তি যাকে বলে। সেই ব্যক্তি ওনার বিভিন্ন বন্ধুবান্ধব ইতিহাসের সঙ্গে যুক্ত। তো ওনারই একজন বন্ধু সুবোধ সহায় দিল্লিতে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টে চাকরি করে এবং বিভিন্ন প্রত্নতাত্ত্বিক খনন কার্যে উনি করেন এবং সেই রকমই একটা ভেঞ্চারে উনি যান হচ্ছে কি যে আমাদের দিল্লির ভাটিন্ডাতে। সেখানে খনন কার্য চলছিল, সেখান থেকে সম্রাট পৃথ্বীরাজ চৌহান যুদ্ধক্ষেত্রে যে তরবারির খাপটা ব্যবহার করতেন বা যে তরবারিটা ব্যবহার করতেন, সেই তরবারির খাপ, হাতির দাঁতের কারুকার্য করা একটা অসিকোষ বা তরবারি খাপ উনি পান এবং সেটা উনি নিয়ে আসেন। নিয়ে আসবার পর দেখা যায় খুব সুন্দরভাবে একটা পিরিয়ডিক্যাল বা সেই সময়কার স্বপ্ন উনি দেখতে থাকেন এবং এই যে স্বপ্নটা দেখতে থাকে হঠাৎ করে উনি আবিষ্কার করেন যে একদিনকে স্বপ্ন দেখছেন না এবং সেই সময়কার ইতিহাস ভিত্তিক অনেক অজানা জিনিস উঠে আসবে। এই যে স্বপ্ন দেখছেন না, এবার কি দাঁড়ালো যে এই যে আবিষ্কার করলো উনি যে ওই জায়গা, যে জায়গাটা উনি রেখেছিলেন সেখানে এই স্ক্যাবার্ড বা তরবারির খাপটা নেই। তাহলে কোথায় গেল, কে নিল, কিভাবে ওটা গায়েব হয়ে গেল, এটাই হচ্ছে একটা প্রশ্ন। এবার সেক্ষেত্রে তখন ওর যে বিভিন্ন বন্ধু বান্ধব বা যারা খুব ওয়েলিশার, তারা ওই বাড়িতে এসেছিল বিভিন্ন সময়তে এই জিনিসটা চুরির পর থেকে, এবং তারা ওই ভেতরে প্রবেশ করে এবং তাদের মধ্যে কেউ কি ওই স্ক্যাবার্ড বা অসিকোষটা চুরি করেছিল, নাকি সে ভুলে ফেলে দিয়েছে কোথায়, নাকি সেটা অন্য কোথাও ভ্যানিশ হয়ে গেল, বা কোথায় গেল, প্রশ্নটা আছে এখানে সবচেয়ে বড়, কোথায় গেল। এবং আলটিমেটলি কি গোয়েন্দা অনির্বাণ সেইটাকে উদ্ধার করতে পারবে কি পারবে না, বা যে চোর তাকে কি ধরে তার থেকে সেটা উদ্ধার করতে পারবে কি না, আর আদপেও কি সেই গোয়েন্দা অনির্বাণ কি তার যে স্বপ্ন দেখা, যে স্বপ্ন দেখতো সেই স্বপ্নটা আবার সে পুনরায় দেখতে পাবে কি না, এগুলো জানতে হলে আপনাকে অবশ্যই পড়তে হবে গোয়েন্দা অনির্বাণের স্বপ্ন চুরি রহস্য। ধন্যবাদ।